ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস পালিত হলো গোটা দেশ জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌর বাসস্ট্যান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী সহ পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটররা। মনোজ্ঞ নাচ গান সহ বিভিন্ন ইভেন্টে কলা কুশলীরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। নেতাজির আদর্শকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এখানে আমরা উপস্থিত হয়েছি সকলে বিনম্র শ্রদ্ধা জানাতে। রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডে আমরা ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নেতাজিকে বরণ এবং স্মরণ করছি। এটা আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সুন্দরভাবে নেতাজিকে স্মরণ করে বক্তব্য রাখলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় শুভেন্দু মুখার্জি মহাশয়, এবং এখন আমাদের এই শহরের বিশিষ্ট শিল্পীরা তারা আবৃত্তি পরিবেশন করবেন, সঙ্গীত পরিবেশন করবেন এবং নৃত্য পরিবেশন করবেন। শ্রদ্ধাপূর্ণ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নেতাজিকে দ্বিতীয় পর্যায়ে এই সান্ধ্যকালীন অনুষ্ঠান করছি। আপনারা জানেন যে আমরা সকাল ৯টায় নেতাজির পূর্ণাবয় মূর্তি আশাটুকির মোড়ে সেখানে আমরা শ্রদ্ধা জানিয়েছি। পরবর্তীতে ১০ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগের মধ্যে দিয়ে আমাদের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে কসবা মোড়ে নেতাজির মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত দেবীনগরের ২৭ নম্বর ওয়ার্ডে নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, এবং দ্বিতীয় পর্যায়ের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা নেতাজিকে স্মরণ এবং বরণ করছি। এর মধ্যে দিয়ে নেতাজির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমরা আগামী দিনে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ ও মাতৃকার জন্য আমরা লড়াই করব, ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত রাখবার জন্য আমরা লড়াই করব, এই দেশকে অনেক শীর্ষে তুলে ধরবার জন্য আমরা লড়াই করব। এটাই আমাদের প্রতিজ্ঞা।